বর্তমান সময়ে আপনি ফেসবুকে কাজ করবেন নাকি ইউটিউবে কাজ করবেন, কোনটাতে আসলে আমাদেরকে বেশি মনোযোগ দেওয়া জরুরি। সো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন প্ল্যাটফর্মে আসলে আমাদেরকে মনোযোগটা বেশি দেওয়া জরুরি। ফেসবুকের যে গাইডলাইনগুলো তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে রেখেছে, সেই গাইডলাইনগুলো আসলে তারা নিজেরাও মানতেছে না। আমার দেখা অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা আসলে গাইডলাইনগুলো মানতেছে না, অথচ তাদেরকেই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দেওয়া হচ্ছে। আর যারা আসলে ফেসবুকের দেওয়া গাইডলাইন মেনে কাজ করতেছে তাদেরকে আসলে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু দেওয়া হচ্ছে না। এটা আসলেই কিন্তু অনেক দুঃখজনক একটা বিষয়। অর্থাৎ ফেসবুকের বর্তমানে এই মনিটাইজেশন প্রোগ্রাম নিয়ে তাদের কোনো ধরনের ক্রাইটেরিয়া নাই। অর্থাৎ ফেসবুক যাকে ইচ্ছা মনে করতেছে তাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিচ্ছে। অর্থাৎ যারা আসলে কাজ করার মন মানসিকতা নেই তারাই সেটআপ পাচ্ছে, আর যারা আসলে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার অর্থাৎ যাদের আসলে কাজ করার ইচ্ছা আছে তারা কিন্তু সেই মূল্যবান কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু বর্তমানে পাচ্ছে না, যা কিন্তু অনেকটাই হতাশা কাজ করতেছে এই কন্টেন্ট ক্রিয়েটারদের মাঝখানে। একইভাবে যদি আপনি ইউটিউবের দিকে তাকান তাহলে ইউটিউব কিন্তু একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া সিলেক্ট করে রাখছে। অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার গেইন করতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আপনাকে গেইন করতে হবে। অর্থাৎ এই দুইটা ক্রাইটেরিয়া যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে ইউটিউবের যে মনিটাইজেশন প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামের জন্য কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন। বাট ফেসবুক কিন্তু এই বিষয়টা একদমই হিডেন করে রাখছে, যা আসলে বর্তমানে ফেসবুক কিন্তু আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে একটা স্প্যাম করতেছে। সো এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে বোঝা উচিত যে আসলে আপনি কোন প্ল্যাটফর্মকে বেশি মূল্যায়ন করবেন। আমার দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আগে ইউটিউবকে 1 নম্বরে ফোকাস রাখেন, তারপরে যদি আপনি সেম ভিডিওই ফেসবুকে আপলোড করবেন। অর্থাৎ ফেসবুকে আপনি তুলনামূলকভাবে কম প্রাধান্য দিবেন, ইউটিউবকে প্রথমে 1 নম্বরে প্রাধান্য দিবেন। যদি আপনি ফিউচার নিয়ে ভাবেন তাহলে আপনাকে ইউটিউবকে অবশ্যই 1 নাম্বার প্ল্যাটফর্মে রাখতে হবে, ফেসবুককে আপনাকে 4th সাবজেক্ট হিসেবে রাখতে হবে। ফেসবুক কিন্তু আমাদের সাথে অনেকভাবে চিট করতেছে বর্তমানে। সো আমাকে একটা বড় ভাই বলেছিল তার পেজে 3 মিলিয়ন ফলোয়ার ছিল, অর্থাৎ তার পেজে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম হতো। বাট ছোট্ট একটা ভিডিওর সমস্যার কারণে তার পুরো পেজটা কিন্তু আনপাবলিশ করে দেয়। বাট ইউটিউবের ক্ষেত্রে কিন্তু এমনটা কখনোই করে না। ইউটিউব কিন্তু 3বার আপনাকে সুযোগ দেয়, অর্থাৎ স্ট্রাইক দেয়, অর্থাৎ 3বারে কিন্তু তারপরে যদি আপনি ভুল করেন তার পরবর্তীতে কিন্তু তারা সিদ্ধান্ত নেয় যে আপনার পেজটা তারা ডিমনিটাইজ করে দিবে। বাট ফেসবুকের ক্ষেত্রে যদি আপনি এক চুল পরিমাণ নড়চড় করেন তাহলে সাথে সাথে কিন্তু আপনার মনিটাইজেশন ফেসবুক থেকে নিয়ে নেওয়া হয়। অর্থাৎ আমার দৃষ্টিকোণ থেকে ফেসবুককে আমি একটা অনিশ্চিত প্ল্যাটফর্ম হিসেবে গণ্য করব, আর ইউটিউবকে একটু নিশ্চয়তা প্ল্যাটফর্ম হিসেবে গণ্য করি। এই কারণেই কিন্তু আমি ইউটিউবকে 1 নম্বরে প্রাধান্য দিচ্ছি, ফেসবুককে কিন্তু তুলনামূলকভাবে কম প্রাধান্য দিচ্ছি। এইভাবে যদি আপনারা কাজ করেন আশা করি হতাশ হবেন না। আপনি ভিডিও বানান, আমি আপনাদেরকে বলতেছি না যে আপনারা ভিডিও বানায়েন না। বর্তমানে সোশ্যাল মিডিয়ার অবস্থাগুলো কিন্তু একদম খারাপ, যে পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটার বেড়ে গিয়েছে, ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার। এই কারণে কিন্তু ফেসবুকে আসলে ইনকামের কিন্তু একদম ধস নেমেছে, ইনকাম নাই বললেই চলে। বিগত সময়ে ফেসবুক থেকে ইনকাম করে অনেক কন্টেন্ট ক্রিয়েটার বাড়ি গাড়ি সব কিছুই কিন্তু করেছে। সাপোজ 2-1টা উদাহরণ দেই, কাফি ভাই কিন্তু অনেক ইনকাম করেছে, এবং সাম্প্রতিক যে ভাইরাল ভাই রয়েছে থটস অফ বিল্লাল, সো সেও কিন্তু একটা ভালো পরিমাণ ইনকাম বিগত সময়ে করছে। বাট এই সময়ে এসে যে ফেসবুক যে হারে ইনকাম দিচ্ছে, আমার মনে হয় না যে বিগত সময়ে যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো যে জিনিসগুলো অর্জন করতে পারছে বর্তমান সময়ে এসে সেই জিনিসগুলো আমরা অর্জন করতে পারবো। তো এই জন্যই অবশ্যই আপনাকে ইউটিউবকে প্রাধান্য বেশি দিতে হবে। অবশ্যই বড় ভিডিওর দিকে, ছোট ভিডিওর দিকে আমি মনোযোগ না দেওয়ারই কথা বলবো, কারণ ছোট ভিডিওতে ভালো পরিমাণ একটা ভিউস অর্জন করা যায় ঠিকই, এবং সাবস্ক্রাইবারও অর্জন করা যায়, বাট সে পরিমাণ কিন্তু ডলার আসে না। সো এই জন্য অবশ্যই আপনাকে বড় ভিডিওর দিকে মনোযোগ দিতে হবে। ছোট ভিডিওর ভিউজ যদিও আসে তারপরও কিন্তু ইনকাম তুলনামূলকভাবে কম, আর বড় ভিডিওর যদি ভিউজটা কমও আসে তারপরও ইউটিউবে বড় ভিডিওতে কিন্তু ইনকামটা তুলনামূলকভাবে বেশি। সো আশা করছি এই ভিডিও দেখে আপনারা অবশ্যই সিদ্ধান্ত নিতে পেরেছেন যে আসলে আপনাদেরকে কোন প্ল্যাটফর্মকে বেশি প্রাধান্য দেওয়া উচিত আর কোন প্ল্যাটফর্মকে একটু কম প্রাধান্য দেওয়া উচিত। সো এই ছিল আজকের এই কমপ্লিট ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভিডিওটি দেখে যদি একটু ইন্টারেস্টিং মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে দিবেন। এই লাইক কমেন্ট করলে ভিডিও
ভিডিও করার আগ্রহটা কিন্তু একটু বেড়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।